ছয়টি দায়িত্বের 1 নম্বর দায়িত্ব হচ্ছে বাবা সর্বপ্রথম একজন দিনদার স্ত্রী অর্থাৎ হবু সন্তানের হবু মা যিনি হবেন সেই একজন নেককার মায়ের জন্য আল্লাহর কাছে কি দোয়া করতে হবে। আমরা তো মনে করি যে বিয়ের বয়স হয়েছে বিয়ে করবে, মেয়ের বিয়ের বয়স হয়েছে তাকে বিয়ে দিয়ে দিব, আমাদের একটা ঝামেলা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু না, আমরা কোরআন এবং হাদিস থেকে দেখতে পাই যে নবী রাসূলরা কিন্তু যখন বিয়ের বয়স হয়েছে প্রত্যেক নবী রাসূল আল্লাহর কাছে কি দোয়া করেছেন এবং নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দোয়া শিক্ষাও দিয়েছেন এবং সেই দোয়াটি রব্বে করিম এই দুনিয়ার জমিনে উম্মতি মুহাম্মাদীকে সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াত হিসাবে উপহার দিয়ে দিয়েছেন। বাবা জীবনরা রব্বে করিম প্রত্যেক নবী রাসূলকে এবং প্রত্যেক মুমিন মুমিনাকে দায়িত্ব দিয়েছেন যার যার মতন সেই দোয়া করার জন্য। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতু আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বে করিম ইবাদুর রহমান যারা আল্লাহর মেহমান, যারা আল্লাহর বান্দা, যারা তাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা যখন বিবাহ করবে নেককার স্ত্রীর জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করবে রব্বানা হাবলানা, ও রব্বে করিম তুমি আমাদেরকে দান করো, হাবলানা মিন আজওয়াজিনা আমাকে তুমি স্ত্রী দান করো, নেককার স্ত্রী দান করো, ও রব্বুল আলামিন আমার এর সাথে সাথে যুররিয়াতিনা ওই স্ত্রীর গর্ভ থেকে আমাকে নেককার সন্তান তুমি দান করো। ওই সন্তানটা কেমন হবে, ওই স্ত্রী কেমন হবে এ সম্পর্কে রব্বে করিম বলতেছেন কুররাতু আয়ুনিউ, ওই স্ত্রী এবং সন্তান এমন হবে যে শীতল করে, অর্থাৎ এমন স্ত্রী আসবে ওই স্ত্রীর আচার আচরণ, তার বিহেভিয়ার, তার মোরালিটি এমন হবে স্বামী খুশি হয়ে যাবে, অর্থাৎ স্ত্রীর ভিতরে ঈমান আকীদা আমলে সলে এমনভাবে থাকবে, শিরক বেদাত থাকবে না, যার আচার আচরণের কারণে একজন স্বামী খুশি হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেককার স্ত্রীর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইন নাদারা সাররাতুহু, যখন স্বামী স্ত্রীর দিকে তাকাবে এমন আচরণ স্ত্রী করবে স্বামী খুশি হয়ে যাবে। জামানার পয়গম্বর বলেন হাজা সাদাকা, রব্বে করিম এটা সাদাকার সওয়াব স্ত্রীকে দান করে দিবেন। স্ত্রীর স্বামীর দিকে তাকাবে, যদি সে খুশি করে দিতে পারে রব্বুল আলামিন আমার প্রিয় নবী বলেন হাজা সাদাকা, এটিও সাদাকার সওয়াব রব্বে করিম স্বামীকে দান করে দিবেন। এই জন্য রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন তুমি বিবাহের আগে দোয়া করবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, ও রব্বে করিম তুমি আমাকে একজন নেককার স্ত্রী দান করো, ওই স্ত্রীর ঘর থেকে যুররিয়াতিনা আমাকে নেককার সন্তান তুমি দান করো, কুররাতু আয়ুনিউ আমার স্ত্রী সন্তানের মাধ্যমে যাতে আমার চোখ শীতল হয়ে যায় তাদের আচার আচরণ আমল আকীদার কারণে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ও রব্বুল আলামিন তোমার কাছে অনুরোধ হচ্ছে আমার এই নসব থেকে আমার এই সন্তানের গর্ভ থেকে তুমি পরবর্তী নেককার নেতৃত্বের ইমাম তুমি বানিয়ে দিও। শুধু ইমাম বলতে আমরা তো নামাজ পড়ানোর ইমাম বুঝি, কিন্তু এখানে ওই যে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা অর্থাৎ আমাদের নেতা যিনি হবেন তিনি একজন নেককার, যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি যাতে নামাজ পড়াতে পারেন, যিনি মন্ত্রী হবেন তিনি যাতে নামাজ পড়াতে পারেন, তার যাতে সূরা আকীদা আমলগুলো যাতে আল্লাহওয়ালা মানুষের আমল থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য 1 নম্বর হচ্ছে যিনি নেককার থাকবেন, যিনি স্বামী হবেন তার ভিতরে সেরকম আচার আচরণ থাকতে হবে ভালো হয়। আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায়, এই জমিন শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, গরিবুল্লাহ, নেওয়াজুল্লাহ, শাহ নেসার, আবু জাফর সালের মতন হক্কানি আউলিয়া কেরামরা এই বাংলার জমিনকে আবাদ করেছে। 360 আউলিয়ার মাধ্যমে এই বাংলার জমিনে ইসলাম এসেছে। এই জন্য আউলিয়া কেরামের সেই অশ্রু ভেজা ইসলামকে কোনোদিন কেউ কবর রচনা করতে পারবে না, কথা ঠিক কিনা বলেন। যখন যেই সরকার আসবে তারা যদি ইসলামের সাথে যদি লেগে থাকেন এবং আমাদের সন্তানদেরকে যদি কারো কোনো পাঁচহাটা গোলাম না বানিয়ে, কোনো রাজনৈতিক দলের কোনো পাঁচহাটা গোলাম না বানিয়ে, কোনো বইয়ের ভিতরে রাজনৈতিক কবিতা এবং কোনো ব্যক্তির নাম ব্যক্তি পূজা বাদ দিয়ে যদি কোরআন সুন্নাহর আলোচনাগুলো যদি আমাদের বাচ্চাদের ভিতরে দিতে পারে তাহলে কোনো টক শো লাগবে না, তাহলে কোনোদিন আমার বড় বড় বয়ানের প্রয়োজন হবে না। কারণ প্রত্যেকটি পরিবারে যদি বাবা মা যদি সন্তানের প্রতি দায়িত্বশীল হয়ে তারাও যদি আমলি হয়ে যায়, ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা, কোরআন তেলাওয়াত যদি প্রতিদিন ঘরে চলতে থাকে, বাবা মা পড়েন, মা বাবা যদি নামাজ পড়েন, মা বাবা যদি মিথ্যা না বলেন, তাহলে আমার প্রথম ফাউন্ডেশন, আমার প্রথম ইউনিভার্সিটি হচ্ছে, আমি এটাকে প্রাইমারি বলবো না, প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে একজন মা, কথা ঠিক কিনা বলেন।